গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের হচ্ছে বৃহস্পতিবার, শ্রাবণ মাসে বৃহস্পতিবারে পুজো করতে হয়, কি করতে হয় না করতে হয় সবটুকু বললাম। একবার হলেও শ্রাবণ মাসের বৃহস্পতিবারে এই লক্ষ্মী পাঁচালী বা ব্রত কথা একবার হলেও শ্রবণ করুন বা পড়ুন মন দিয়ে। এই যে আমি সকালে সব চলে এসেছি, পুজো পাঠ করা হয়ে গেছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি চলছে, যার জন্য এত আওয়াজ হচ্ছে, তাই আমাকে পুনরায় আবার ভয়েস দিতে হচ্ছে। আমি ভিডিও অন করেছিলাম, কিন্তু ভিডিওর ফোনটাকে সেট করে রেখেছি, কিন্তু ভিডিও আর অন করাই হয়নি, যার জন্য পুজো কমপ্লিটের পরে দেখলাম যে আমার ভিডিওই হলো না, তাই একটু পরে পুজোর পরে একটু ভিডিও করে নিয়েছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, শ্রাবণ মাসে তো নিষ্ঠা ভক্তি সহকারে তোমরা পুজো করবে। যেমন পুজো করার সময় হচ্ছে একটা কলসি বসাতে হবে, মাঙ্গলিক চিহ্ন সিঁদুরে লাগাতে হবে, 1 টাকার কয়েন, সুপারি, হলুদ, হরিতকি, আখণ্ড আতপ চাল সব কিছু দিয়ে এবং ফুল দুর্ব সব কিছু দিয়ে জলটাতে রেডি করতে হবে। তারপরে 5 পাতা বা 7 পাতার আম্রপল্লব দিতে হবে, তাতে সিঁদুর টিকা দিতে হবে এবং একটা পান পাতাতেও সিঁদুর দিয়ে, তারপরে কলাতে সিঁদুর পিঁদুর দিয়ে, বেলপাতাতে সিঁদুর চন্দন সব কিছু দিয়ে, দূর্বা দিয়ে, লাল জবা ফুল বা হলুদ গাঁদা ফুল, মায়ের খুব প্রিয় অপরাজিতা ফুল দিয়ে সুন্দর করে কলসি বসাতে হবে এবং ধূপ ধুনো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মাকে পুজো করতে হবে। ফল মিষ্টি যতটা সক্ষম দিতে হবে এবং মাকে আরতি করতে হবে সুন্দর করে। এবং লক্ষ্মী পুজোতে কিন্তু ঘন্টা বাজালে চলবে না, ঘন্টা বাজাতে নেই, শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে মাকে বরণ করতে হয়, পুজো করতে হয়। তার সাথে সাথে তোমরা সত্যনারায়ণ পুজোও করতে পারো। বৃহস্পতিবার দিন সত্যনারায়ণ ফটো বসিয়ে তাকে বৃহস্পতিবারের দিন হলুদ এর টিকা দিতে পারো, পায়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে সত্যনারায়ণ দেবকে আরাধনা করতে হয়, একটা জয়ন্তী দিতে হয়। এবং যেহেতু বিষ্ণুর সবচেয়ে প্রিয় হচ্ছে তুলসী পাতা, আর এখন শ্রাবণ মাসে মঞ্জুরি তুলসী পাতা পাওয়া যায়, তার আগের দিন আজকে যেহেতু বৃহস্পতিবার তুলসী রানীতে স্পর্শ করতে নেই, জল ধূপ ঘিবাতি সব কিছু দিতে হয়, কিন্তু বৃহস্পতিবারে তুলসী গাছের পাতা তুলতে নেই। বুধবার দিন তোমরা তুলসী পাতা তুলে স্টোর করে রাখবেন, সেই পাতা দিয়ে বিষ্ণুদেবের পায়ে অর্পণ করবেন এবং সব ফুল প্রিয় যেসব ফুল সেইগুলো দিয়ে অর্পণ করুন এবং ফল মিষ্টি দিয়ে আরাধনা করুন। যারা বাড়িতে সত্যনারায়ণ পুজো করে তারা অবশ্যই সিন্নি দিতে পারেন। সিন্নির প্রয়োজন হচ্ছে সোয়াশের আটা লাগে, সোয়াশের দুধ লাগে, সোয়াশের হচ্ছে তোমার গুড় লাগে, ফল 12টা কলা লাগে, বাতাসা সব কিছু দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে সিন্নি বানিয়ে বিষ্ণুদেবের কাছে অর্পণ করতে পারো। তারপরে পাঁচালি পড়ে তারপরে সেই ভোগ সবাইকে দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করার নিয়ম। গুরুবার বা বৃহস্পতিবার দিন মহিলারা মাথার চুল ধোবেন না, মাথা ধোবেন না, জামা কাপড় গরম সাবান দিয়ে বা সার্ফ দিয়ে কাচবেন না। এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করে মায়ের ঘট স্থাপন করে সুন্দর করে ফল মিষ্টি দিয়ে পুজো দিন। তারপরে ধুনো ধূপ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সুন্দর করে পুজো করুন। তুলসী রানী মাকে ভালো করে সুন্দর করে পুজো করুন এবং ভক্তি নিষ্ঠা সহকারে পাঁচালি পড়তে হয়। আর ওই দিন চেষ্টা করবে তোমরা সাদা লাল পাড় সাদা শাড়ি পরার বা হলুদ কালারের শাড়ি পরে, কিন্তু কালো শাড়ি পরে কখনো পুজো করতে বসবেন না, শাড়ি জামা এগুলো পরবেন না। এবং বৃহস্পতিবার দিন তোমরা যারা নিরামিষ খাও নিরামিষ খাবে, আমিষ কিন্তু ওই দিন খাবে না। অনেকে দেখি বাড়িতে নিরামিষ হয় কিন্তু ছেলেদের জন্য আমিষ করে দেয়, এটা করা উচিত নয়। নিরামিষ তো সবার জন্য নিরামিষ করা উচিত। এবং মা হচ্ছে ভক্তি নিষ্ঠা সহকারে মাকে যত তোমরা ডাকবে মা কিন্তু ততই সাড়া দেবে, মা তত ধনে ফলে ফুলে সব একদম ভরিয়ে দেবে সংসার। মা হচ্ছে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসে কখন, মা যখন দেখবে। মা তো বড়ই চঞ্চলা, মা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানেই মায়ের বাস। মা সন্তুষ্ট হলে স্বয়ং বিষ্ণু বা শ্রীহরি খুবই খুশি হয়। যেমন শ্রীহরি নাম নেওয়ার আগেই বলতে হয় লক্ষ্মী নারায়ণের জয়, রাধা কৃষ্ণের জয়, রাম সীতার জয়, আগে কিন্তু মায়েদের নাম নিতে হয়। চলুন তাহলে আজকের আমি
পাঁচালি পড়াটা শুরু করি। বৃহস্পতিবার দিন তোমরা পুজো পাঠ করলে অবশ্যই কিন্তু পাঁচালি পড়বে। যেই পুজো করো, সত্যনারায়ণ পুজো করো, শিব পার্বতীর পুজো করো, যাইবি করো, সোমবার করলেও হনুমান চাল্লিশা, হনুমান পুজো করলেও তার চাল্লিশা পড়তে হয়। সব পুজোতেই কিন্তু ব্রত কথা পড়ার হচ্ছে নিয়ম। পূজা পাঠ করার পরেই ব্রত কথা না পড়লে সেই পুজোর কিন্তু কোনো শুদ্ধ বা মাহাত্ম্য কিছুই হয় না, পুণ্য অর্জন লাভ করা যায় না। আর আজকের দিনে চেষ্টা করবে পশু পাখি গোমাতা বাড়িতে আসলে তাকে কিছু খাবার খেতে দেওয়ার জন্য নোংরা খাবার, এঁঠো খাবার দেবেন না। এতে কিন্তু খুবই রুষ্ট হয় শ্রীহরি, কারণ স্বয়ং গোমাতাতে কিন্তু 33 কোটির বাস আছে। স্বয়ং শ্রীকৃষ্ণ তোমরা জানো ছোটকালে কিন্তু গরুই চড়াতো, তেনে গরু খুব ভালোবাসে। তো আমাদেরও যেমন গোমাতা হচ্ছে মাতা আমাদের, সেরকম সবাই শ্রদ্ধা করুন, ভক্তি করুন। অকারণে তাকে মারধর করেও লাভ নেই, পশু পাখিকে মেরেও কোনো লাভ নেই। জানে যে সবাই সবার ক্ষতি করে, সেখান থেকে আমার ক্ষতি না করে সেখান থেকে সরে আসবো, এটাই হচ্ছে মূল কথা। কাউকে আঘাত দিয়ে আমাদের মারলে কতটা কষ্ট হয় আমাদের, তাহলে পশু পাখি তো ওরা তো অবলা জন্তু, ওদের তো মুখ থেকে কথাই বেরোয় না, মারলে ওদেরও ব্যথা হয়, আমাদের যেমন ব্যথা হয় ওদেরও তো তেমন ব্যথা হয় না। তো চলুন, অনেক কথা বললাম, তাহলে চলুন আজকের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা ও পাঁচালি পড়ি। যা দেবী সর্বভূতে লক্ষ্মী রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। 3 বার বলতে হবে। হাতে ফুল, দুর্বা, আখণ্ড আতপ চাল নিয়ে হাতে কিন্তু ব্রত কথা শুনতে হয় সব পূজাতে। নারায়ণ মন্ত্র, নারায়ণীং নমস্কৃত নর বৈষ্ণব নরোত্তম দেবী সরস্বতী ব্যাসং তদ জয়মোদরতে বন্দে বিষ্ণু প্রিয়ং দেবী দারিদ্র দুঃখী রাশিনী ক্ষীরত পুত্রং কেশবকান্ত বিষ্ণু বক্ষ বিলাসিনী। এই বলে এবারে চলুন আজকের শ্রাবণ মাসের মা লক্ষ্মীর ব্রত কথাটা তোমাদের পাঠ করে শোনাচ্ছি, এবং আমার পুজোতেও আমি শুনবো। মন দিয়ে তাহলে শুনুন। শ্রাবণ মাসের ব্রত কথা। রম্ভাবতীর পালা। জগদত্ত বাস করে অজয়ের তীরে। রম্ভাবতী নামে তার পত্নী ছিল ঘরে। ক্ষণকালে জগদত্ত পত্নীরে জড়িয়া থাকিতে না অন্তপুরে রহিত বসিয়া। রম্ভারে একদা জগদত্ত বলে সরঙ্গে বাণিজ্যতে যাব তুমি যাও সঙ্গে। অবাক হইয়া রম্ভা জগদত্তে কয় নারী হয়ে কেবা কোথা বাণিজ্যতে যায়। মোর সঙ্গ ছেড়ে যদি থাকিতে না পারো চম্পকের মালা দিব তুমি গলে পরো। যতদিন মালা মোর উজ্জ্বল থাকিবে নিষ্কলঙ্ক আমারে জানিবে। রম্ভাবাকে জগদত্ত সম্মত হইয়া বাণিজ্যে চলিল সপ্ত ভারী ভাসাইয়া। কত রাজ্য নদ নদী পার হয়ে এলো বীরসিংহ রাজঘাটে তরণী বাঁধিল। ভেট দিয়া জগদত্ত রাজারে বুতুশিল চম্পকের মালা রাজা দেখিতে পাইল। মালিনীরে ডাকাইয়া রাজা বলে সুন্দর চম্পক মালা কোথায় পাইলে। আমারে না দিয়া মালা দিলে সদাগরে কি সাহস পেয়ে তুমি বঞ্চিলে আমারে। সদাগর দেখি তাহা কর জোরে কয় এ পত্নী মোর এই মালা দিয়েছে আমায়। এই মালা গুণ যাহা শুননি মনি সুকালে আমার পত্নী হবে দ্বিচারিণী। শুনিয়া সে কথা রাজা কৌতূহলী হইল দেখিব কেমন সতী নিশ্চয় করিল। মণি মুক্তা দিয়া রাজা কোটালিরে পাঠায় জগদত্ত দেশে আসি কোটালো পৌঁছায়। কোটাল উঠিল গিয়া মালিনীর ঘরে সব কথা গোপনেতে বলে মালিনীরে। লোভে পড়ে সে মালিনী রম্ভাবাসে যায়। রম্ভাবাসে কোটলারে নানা গুণ গায়। শুনি তাহা রম্ভাবতী হাসিতে হাসিতে বলিল কোটালেরে লয়ে আসিতে রাত্রিতে। কোটাল হইয়া খুশি রাত্রিকালে গেল ভৃতের প্রহারে কোটাল পালাইল। কোটাল আসিয়া সব বলে মহারাজে পরীক্ষা করিতে রাজা আসিলেন নিজে। মালিনী বলিলে রাজা দিয়া নানা ধন রম্ভার সহিত মোর করাও মিলন। লোভে মালিনী গিয়া বলিল রম্ভারে। রম্ভা বলে নিশাকালে জানিও রাজারে। মধ্যরাত্রে গিয়া রাজা পালঙ্কে বসিল
রন্ধন শেষেতে রম্ভা ভোজনে আসিল, রম্ভাবতী পাতে রাজা ভোজন বসিল। তৃপ্তি সহকারে রাজা আহার করিল, মহারাজ বলে কাছে এসো প্রাণেশ্বরী। রম্ভা বলে মহারাজ নিবেদন করি, সন্তানের সম মোর উচ্ছিষ্ট খাইলে। অবসাত কথা রাজা কেমনে বলিলে, রম্ভার শুনিয়া কথা রাজা লজ্জা পায় না, মা বলিয়া মহারাজ রাখিল তথায়। রাজ্যে ফিরে গিয়া রাজা জগদত্তে আনে, রভাসহ জগদত্তে মিলাই সেইখানে। শঙ্কর রচিল দেবী কৃভার অবশেষ, শঙ্খধ্বনি করে সবে পালা হইল শেষ। ওং শ্রী লক্ষ্মী নারায়ণের জয়, ওং শ্রী লক্ষ্মী নারায়ণের জয়, ওং শ্রী লক্ষ্মী নারায়ণের জয়। এইভাবে শ্রাবণ মাসের লক্ষ্মী পুজোর প্রচলন শুরু হলো। পুজো করলে মান সম্মান যশ অর্জন করা যায়। আজ রম্ভাবতী পুজো করেছিল বলে তার মান সম্মান সব বাঁচলো। মা কৃপা করে সবাইকে। এবং বৃহস্পতিবার দিনকার তোমরা হলুদ রঙের খাবার খাওয়ার চেষ্টা করবে। কলহ ও ঝগড়াঝাটি ওই দিন করবে না। অলহ করহ যার বাড়িতে ঝগড়াঝাটি হয় মা লক্ষ্মী কদাই সেখানে থাকে না। তাহলে আজকের আমার বৃহস্পতিবারের পাঁচালি কথাও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। একবার হলেও কমেন্টে জয় লক্ষ্মী নারায়ণের জয় বলে রেখেও প্রেমছে বলো। রাধে রাধে। আজকের বিদায় নিলাম, পরের একটা ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।